একটি ভালো মানের সোল্ডারিং আয়রন না হলে কাজ করতে অনেক ঝামেলায় পড়তে হয়, যেমন সোল্ডারিং হচ্ছে না কিংবা টিপের লেড ধরছে না বা গলছে না। আজকের ভিডিওটি একটি সোল্ডারিং আয়রন নিয়ে। আমার হাতে সোল্ডারিং আয়রনটি কোনো সাধারণ কিংবা কমন আয়রন নয়, এটি ডিজিটাল ডিসপ্লেযুক্ত এবং টেম্পারেচার কন্ট্রোল করা যায় এমন একটি আয়রন। ভিডিওতে এটি টেস্ট সহ বিশেষ কী সুবিধা রয়েছে সেটি জানাবো। দেখব 700 থেকে 1000 টাকা বাজেটের মধ্যে পারফরমেন্স কেমন। আয়রনটির গায়ে কোনো ব্র্যান্ডের নাম পাইনি, তবে ডিভাইসটির পণ্য নাম এখানে লেখা আছে। ডিজিটাল ডিসপ্লে সেরামিক থার্মোস্ট্যাটিক ইলেকট্রিক সোল্ডারিং আয়রন। বক্সের তথ্য অনুযায়ী এটার টেম্পারেচার রেঞ্জ আছে 180 থেকে 480 সেলসিয়াস পর্যন্ত। পারফরমেন্স প্যারামিটার, অপারেটিং ইনস্ট্রাকশন, প্যারামিটার সেটিং ও অন্যান্য তথ্য বক্সের ব্যাকসাইডে দেওয়া আছে। বিভিন্ন তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো এটার ওয়াটেজ। পারফরমেন্স প্যারামিটারের তথ্য অনুযায়ী এটি 80 ওয়াটের সোল্ডারিং আয়রন। আমরা জানি 80 ওয়াটের সোল্ডারিং আয়রন দিয়ে ছোটোখাটো এবং মাঝারি সাইজের সার্কিটে খুবই ভালোভাবে কাজ করা যায়। চলুন আর দেরি না করে বক্সটি আনবক্স করি। বক্স খুললে একটি সাধারণ প্যাকেজিং পাওয়া যাবে। প্যাকেজে সোল্ডারিং আয়রনটি ছাড়া আর কোনো অ্যাক্সেসরিজ নেই। আয়রনটি দেখতে মজবুত এবং অন্যান্য আয়রনের তুলনায় এটি ভিন্ন। এটির এসি কানেকশনে রয়েছে একটি স্ট্যান্ডার্ড 2-পিন প্লাগ। এই জাতীয় প্লাগে আয়রনের বডিতে হাত দিলে ইলেকট্রিক শর্ট বা আর্থিং ফিল হয় না। সাথে রয়েছে একটি লম্বা কেবল। আয়রনটিতে একটি ভালো মানের সোল্ডিং টিপ দেওয়া আছে। টিপের পর রয়েছে একটি মেটাল বডি কভার। প্রচলিত আয়রনের চেয়ে এটির কভারটি মজবুত এবং মোটা। টিপ পরিবর্তন কিংবা হিটার নষ্ট হলে এটি আনস্ক্রু করে সহজেই চেঞ্জ করা যায়। হ্যান্ডেলের মাঝামাঝি রয়েছে ডিসপ্লে এবং কন্ট্রোল ইউনিট। ডিসপ্লের দুই পাশে দুটি কন্ট্রোল বাটন রয়েছে, এগুলো দিয়ে সহজে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। আয়রনটি হিট হতে 40 থেকে 50 সেকেন্ড লাগে। এই সময়ে সহজে লিড গলাতে পারে। চলুন দেখি সোল্ডারিং আয়রনটি দিয়ে কী কী কাজ করা যায়, এবং সোল্ডারিং আয়রনটিকে আপনিও নিতে চান সেটি আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন।